আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন সে সময় কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস তিনটি সূরা পাঠ করে ঘুমাইতেন। হাদিসটি তিরমিজিতে ৩৬০২ নম্বর রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটি সূরা পড়ে নিজের হাতের তালুতে একসাথে করে ফু দিতেন এবং তার উভয় হাত পুরো শরীরে মলতেন। তিনি ও মাথা, চেহারা ও দেহের সমক্ষের অংশ আরম্ভ করতেন, আগে ৩ বার এরূপ করতেন। হাদিসটি তিরমিজিতে ৩৬০২ নম্বর রয়েছে, বুখারী এবং মুসলিমে রয়েছে। ফারওয়া ইবনে নাফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কিছু শিখিয়ে দিন যা আমি বিছানাগত হওয়া কালে বলতে পারি। তিনি বললেন, তুমি কুল হুয়াল্লাহু আহাদ ও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি তেলাওয়াত করো, কারণ তা ও শিরক হইতে মুক্ত ঘোষণা করে। হাদিসটি ৩৬০৩ নম্বর রয়েছে তিরমিজিতে। তারগিবুর রাগিব কিতাবে প্রথম খণ্ডে ২০৯ নম্বরে রয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানজিলুস সাজদা তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক না পাঠ করা পর্যন্ত ঘুমাইতেন না। হাদিসটি তিরমিজিতে ৩৬০৪ এবং মিশকাতে ২১৫৫ নম্বরে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ জুমার ও বানি ইসরাইল সূরাগুলো পাঠ না করা পর্যন্ত ঘুমাইতেন না। হাদিসটি তিরমিজিতে ৩৬০৫ নম্বরে রয়েছে। আল ইজবাজ ইবনু শারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব্বিহাত সূরা পাঠ না করা পর্যন্ত ঘুমাইতেন না। তিনি বলতেন, এমন একটি আয়াত আছে যা ও হাজার আয়াতের চাইতে শ্রেষ্ঠ। হাদিসটি তিরমিজিতে ৩৬০৬ নম্বরে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমার কাছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ করেন, গম ও সেসার এবং চাকরি ঘুরানোর ফলে তার প্রত্যেক হাতে ফোসকা পড়ে গেছে। আমি বললাম, তুমি ও তোমার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে খাদেম সানের আবেদন করো। ফাতেমা আবেদন জানানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের দুইজনকে এমন জিনিস বলে দিব না যা ও তোমাদের দাসের চেয়েও ভালো? শোনকালে তোমরা ৩ বার ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার বলবে। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে, তিরমিজিতে ৩৬০৮ নম্বর রয়েছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, আমরা প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৬ বার আল্লাহু আকবার পাঠ করতে অধিষ্ঠিত হইলাম। এক আনসারী ব্যক্তি স্বপ্নে দেখতে পেল যে কোনো এক ব্যক্তি তাকে বলছে, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নামাজের পরে ৩৩ বার তাসবিহা, ৩৩ বার তাহমিদ এবং ৩৬ বার আল্লাহু আকবার পাঠ করতে আদেশ করেছেন। তিনি বললেন, হ্যাঁ। তখন তিনি বলেন, এগুলো তোমরা ২৫ বার করে পাঠ করো, আর তার সাথে ২৫ বার তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। লোকটি সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই বর্ণনা করলো। তিনি বললেন, আচ্ছা তাই করো। হাদিসটি ৩৬১৩ নম্বরে তিরমিজিতে রয়েছে। ইবনি খুজাইমা কিতাবে ৭৫২ নম্বর রয়েছে।